সারা দেশে বৃষ্টি বেড়েছে, রাজধানীতেও ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এমন পরিস্থিতিতে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এইসব বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিম ইকবাল এবং চট্টগ্রামের লালখাল বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী কাজী মাহফুজ। প্রথমেই যেতে চাই ঢাকায় রয়েছেন আসিফ ইকবাল। আসিফ, বৃষ্টি নিয়ে পূর্বাভাসে আবহাওয়া অফিস কি বলছে বিস্তারিত জানাবেন। মিতু, আপনাকে যদি শুরুতেই বলে রাখি, আমাদের ঢাকায় এখন যদি আপনি আমার আশেপাশে দেখতে পারেন যে একবারে রোদ উঠেছে, একবারে রোদ্দুজ্জ্বল একটি দিন দেখে একটু যে কেউ ভাবতে পারে যে হয়তো সারাদিন হয়তো এরকমই ছিল, কিন্তু যদি আপনাকে বলি যে সকাল থেকেই কিন্তু রাজধানীতে গড়ি গড়ি বৃষ্টি ছিল এবং তার আগে গতকাল থেকেই কিন্তু সারাদিন মুষলধারে বৃষ্টি ছিল রাজধানীতে। আমরা এখন আছি রাজধানীর আগারগাঁয়ের আবহাওয়া অফিসে। এখানে একটু আগে আমাদের ব্রিফ করেছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আসলে যেই সারা দেশে যে বৃষ্টিপাতটি হচ্ছে সেটি আগামী কিন্তু 4 থেকে 5 জুলাই পর্যন্ত আসলে অব্যাহত থাকবে এবং 5 তারিখের পর থেকে আসলে বৃষ্টিপাতের যে পরিমাণটি এবং বৃষ্টিপাতের যে ব্যাপকতা সেটি আসলে আস্তে আস্তে কমতে থাকবে। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের যে পরিমাণটি সেটা আসলে ক্রমান্বয়ে আজকের দিন থেকেই আসলে বৃদ্ধি পেতে শুরু করবে এবং এই বৃষ্টিপাতের যেই পরিমাণ সবচেয়ে বেশি এখন পর্যন্ত যেটি তিনি আমাদের জানালেন যে চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু সবচেয়ে বেশি আসলে বৃষ্টিপাতটি হচ্ছে। তো তখন আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে এখন তো সিলেটে একটি চলমান বন্যা আছে এবং আমাদের যে চট্টগ্রাম অঞ্চল আছে সেখানে যে পাহাড়ি অঞ্চলটি কিন্তু একটা পাহাড় ধসের একটা হটস্পট। তো সেই ব্যাপারে তিনি জানালেন যে অতি থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে আছে। সেক্ষেত্রে সিলেটের যে চলমান বন্যা পরিস্থিতি সেটি অবনতি হওয়ার যেমন একটি শঙ্কা আছে, তেমনি শঙ্কা আছে যে চট্টগ্রামের যে পাহাড় অঞ্চলটি আছে পাহাড় ধসেরও কিন্তু একটি আশঙ্কা এবং শঙ্কার কথা কিন্তু আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আমাদের জানিয়েছেন যে এখনকার যে বৃষ্টিপাত, যেহেতু চারদিকে জলবায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেক্ষেত্রে এই বৃষ্টির সময় হয়তো কিছুটা সাময়িক সময়ের জন্য একটি আরাম বা একটু ঠান্ডা অনুভব হতে পারে, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আসলে বৃষ্টির পরে যেই তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ আসলে সেরকমই থাকবে। অর্থাৎ যে এই বৃষ্টির ফলে যে একটু নগরবাসী বা একটু সারা দেশবাসী একটু স্বস্তি পাবেন সেই কথা কিন্তু আসলে বলা যাচ্ছে না। আর মিতু, আপনাকে যদি জানিয়ে রাখি যে রাজধানীতে আমরা সারাদিনই বাইরে ছিলাম সকাল থেকেই, তো আমরা দেখতে পেরেছি যে এই বৃষ্টির যে প্রভাবটি, যেটি বলছিলাম যে কালকে থেকে ভারী বৃষ্টি এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির প্রভাবে কিন্তু একটি যানজট এবং একটু জলজটের কিন্তু একটু দেখা আমরা পেয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু সকালে যারা অফিসগামী ছিলেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন এবং যারা দীর্ঘক্ষণ বাইরে থাকেন, বিশেষ করে হকার বা দোকানদার যারা ফেরিওয়ালা যারা আছেন, যাদের জীবিকার তাগিদে বাইরে বের হতে হয়, তারা কিন্তু আসলে সকাল থেকে ভোগান্তিতে পড়েছিলেন। তো এখন যেহেতু বৃষ্টির পরিমাণটি একটু কমেছে এবং একটু রোদ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বলাই যেতে পারে রাজধানী খানিকটা একটু স্বস্তিতে আছেন, কিন্তু পরে আবার কখন বৃষ্টি আসে সেই কিন্তু সম্ভাবনা কিন্তু একটু রয়েই গেছে আসলে, যেহেতু আবহাওয়া অফিস বলেছে যে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। মিতু, ধন্যবাদ আসিফ। এ পর্যায়ে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে তো বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, এই বিষয়ে আসলে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিতু, বৃষ্টি হলে চট্টগ্রামের মানুষের মধ্যে দুই ধরনের আতঙ্ক বিরাজ করে। তার মধ্যে প্রথমত হচ্ছে জলাবদ্ধতা আর দ্বিতীয়টি হচ্ছে পাহাড় ধস। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে যারা পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়ের চূড়ায় বসবাস করে ঝুঁকি নিয়ে, তাদের মধ্যে আতঙ্কটা অনেক বেশি বিরাজ করছে। যদিও আতঙ্ক বিরাজ করলেও এই এলাকা ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে প্রবণতা সেটি আমরা এখানে লক্ষ্য করছি না। মূলত নিম্ন আয়ের মানুষগুলোই কম খরচেই এই সকল পাহাড়ি এলাকাতে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করে, ফলে তারা অন্যত্র যেতে তেমন বেশি আগ্রহ প্রকাশ করছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল থেকেই মাইকিং করে তাদেরকে সচেতন করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে টানা, যার কারণে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তারপরও কিন্তু তারা সেটি কর্ণপাত করছে না। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে প্রতি বছর আমরা দেখি পাহাড় ধসের কারণে অবকাঠামো ধ্বংস হয়, একই সাথে প্রাণহানির ঘটনাও ঘটে। সর্বশেষ গেল জুন মাসেও আপনাকে বলে রাখি যে কক্সবাজারে পাহাড় ধসে 11 জনের মৃত্যু হয়েছে এবং
বান্দরবনেও কিন্তু গত কিছুদিন আগেও পাহাড় ধসে একজন, সব মিলিয়ে 12 জন গত মাসেই কিন্তু পাহাড় ধসে মারা গেছে। আর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে গত 16 বছরে এই সকল জায়গাগুলোতে পাহাড় ধসে প্রায় 450 মানুষের প্রাণহানি ঘটেছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে। এমন প্রেক্ষিতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে সচেতন করা হচ্ছে। এখানে পাহাড়ের পাদদেশে এক ধরনের প্রভাবশালী ব্যক্তিরাই এই অবকাঠামোগুলো তৈরি করেই নিম্নবিত্ত মানুষদের থাকার সুযোগ করে দিচ্ছেন অর্থের বিনিময়ে। কিন্তু পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, ইলেকট্রিসিটির সুবিধা এবং পানির সুবিধাও দেওয়া হচ্ছে, যদিও জেলা প্রশাসন থেকে বারবার তাদেরকে বারণ করা হচ্ছে সেখানে যেন এই ধরনের সুবিধাগুলো দেওয়া না হয়। এরপরও সেগুলো দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আসলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়াতে হবে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি এনফোর্সমেন্ট জোরদার করতে হবে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রেক্ষিতে পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই জায়গাতে জেলা প্রশাসনের প্রস্তুতির সর্বশেষ। ধন্যবাদ মাহফুজ, আপনি নিজেও সাবধানে থাকবেন। এদিকে টাঙ্গাইলের ভূঁইয়াপুর পৌরসভার বিভিন্ন এলাকা